এই যে মাইকের যে বিভ্রাটটি হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়ার যে চেষ্টা করেছি, 2024 সালের 5ই আগস্ট তারিখে ক্ষিপ্ত জনতা জাতীয় সংসদে প্রবেশ করে অনেক আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি তছনছ করেছে। এই কারণেই ক্রমাগত মাইকে বিভ্রাট দেখা দিচ্ছে। আরেকটি কারণ হলো, এই ফ্যাসিস্ট সরকারের আমলে 2022 সালে এই মাইক সিস্টেম, সংসদের অভ্যন্তরের মাইক সিস্টেমটি স্থাপিত করা হয়। যারা এটি স্থাপন করেছে তাদের অ্যাটল কোনো ওয়ারেন্টি ছিল কিনা, মাইকের কার্যকারিতা কতদিন থাকবে এ সম্বন্ধে কোনো কাগজপত্র ইত্যাদি পাওয়া যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে অত্যন্ত হেলাফেলার সাথে এই বিশাল কাজটি সম্পন্ন করা হয়েছে। সংসদ কর্তৃপক্ষ আমেরিকার সেই কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। তারা এসে এই সংসদীয় মাইক ব্যবস্থা রিপেয়ার করার জন্য তাদের কোনো আগ্রহ নাই এবং তারা অ্যাভয়েড করে যাচ্ছে ক্রমাগত। স্থানীয় যে কোম্পানিটি এই কাজের সাথে জড়িত ছিল তারাও কখনো পলাতক, কখনো দায়সারাভাবে এড়িয়ে থাকে। তো আমি সংসদের সচিবকে নির্দেশ দিয়েছি এ ব্যাপারে একটি ইনকোয়ারি করে প্রকৃত সত্য জানাবার জন্যে। কারণ রাষ্ট্রের সর্বোচ্চ এই হাউস, এই জাতীয় সংসদে এভাবে বারংবার বিদ্যুৎ বিভ্রাট ঘটা, এটা আমাদের জাতির জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্কজনক। এগুলো যাতে আর না হয় সেজন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে হবে। আরেকটা, তারা আমাকে জানিয়েছে যে আবারও যদি মাইকে বিভ্রাট হয় তাহলে 15-20 মিনিটের মধ্যে তারা লুজ কানেকশনকে আবার প্রতিস্থাপিত করে শুরু করতে পারে। সুতরাং যদি দ্রুত এটা আবার বিভ্রাট দেখা যায় তাহলে আমরা আবার বিরতি দিতে হতে পারে। অত্যন্ত অসন্তোষজনক একটি পরিস্থিতির মধ্যে আমরা সংসদের কার্যক্রম চালাচ্ছি।